প্রিয় বন্ধুরা, দুটি সুখবর দিয়ে শুরু করতে চাই। প্রতি মাসের শেষ শুক্রবার বিনামূল্যে পারিবারিক চিকিৎসা, ওষুধ প্রদান, প্রেশার, রক্ত ও ডায়াবেটিক্স পরীক্ষার পাশাপাশি নতুন দুটি সুখবর হলো আগামী 18 আগস্ট বিনামূল্যে 50 জন রোগীকে চক্ষু চিকিৎসা ও লেন্স সংযোজন করা হবে। এছাড়া ছানি রোগসহ চোখের অন্যান্য চিকিৎসা বিনামূল্যে দেওয়া হবে। এ উপলক্ষে 24 জুলাই রাত 8টার দিকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আর একটি সুখবর হলো বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি আইনি পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক সমস্যা, জমিজমা সংক্রান্ত সমস্যা সহ বিভিন্ন মামলার বিষয়ে একেবারেই বিনামূল্যে আইনি পরামর্শ দিচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের আইনজীবী জাহেদা এলিস। মাসের পর মাস, বছরের পর বছর এই মানবিক কাজ করে যাচ্ছেন শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সদস্যরা। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীতে আতিয়ার রহমান স্মৃতি পরিষদের কার্যালয়ে প্রতি মাসের শেষ শুক্রবার বিনামূল্যে পারিবারিক চিকিৎসা, ওষুধ প্রদান, প্রেশার, রক্ত, ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি আইনি পরামর্শ দেওয়া হচ্ছে। 25 জুলাই পারিবারিক চিকিৎসার 35তম আসর অনুষ্ঠিত হলো। প্রতি মাসের শেষ শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীতে মরহুম আতিয়ার রহমানের বাড়িতে এ চিকিৎসা দেয়া হয়। গাইনি, দন্ত, চক্ষুসহ বিভিন্ন বিষয়ে 9 জন চিকিৎসক রোগী দেখেন। শরীফ আতিয়ার রহমানের বড় ছেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতিক প্রিন্স ও ডাক্তার শরীফ শামীম আতিক বলেন, বাবা মরহুম আতিয়ার রহমান ছিলেন শিক্ষাবিদ। বাবার আদর্শ ধারণ করে এলাকার অসহায় গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে প্রতি মাসের শেষ শুক্রবার বাড়িতে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে আসছে। আমাদের পরিবারের 6 জন চিকিৎসক ছাড়াও বিশেষজ্ঞরা বিনামূল্যে রোগী দেখেন। এছাড়া ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতেও এ আয়োজন অব্যাহত থাকবে। এদিকে আগামী 18 আগস্ট বিনামূল্যে 50 জন রোগীকে চক্ষু চিকিৎসা ও লেন্স সংযোজন করা হবে। এছাড়া ছানি রোগসহ চোখের অন্যান্য চিকিৎসা বিনামূল্যে দেওয়া হবে। এ উপলক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এ. মতিন। সবাই আরও বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবির, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি, নড়াইল জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, বিএনপি নেতা তবিবুর রহমান মনোজমাদ্দার, মুন্সি শাহিনুল্লাহ মোহন, জেলা জামাতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, ডাক্তার শরীফ শামীম আতিক, নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, সাংবাদিক আসাদ রহমান সহ অনেকেই। বন্ধুরা, এই মানবিক কাজের জন্য ইতোমধ্যে প্রশংসিত হয়েছে শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সদস্যরা। এই মানবিক কাজ বছরের পর বছর, মাসের পর মাস নিয়মিত চালিয়ে যাবেন এমন প্রত্যাশা করছেন উপকারভোগী সহ বিভিন্ন পেশার মানুষ। সবাই ভালো থাকবেন।